সুস্বাগতম সবাইকে। আজ আমরা অ্যানিমে জগতের এমন একটি সিরিজ নিয়ে কথা বলতে যাচ্ছি যা অ্যাকশন, কমেডি আর ইমোশনের এক অদ্ভুত সংমিশ্রণ। হ্যাঁ, আমি স্পাই এক্স ফ্যামিলির কথাই বলছি। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আমরা পৌঁছে গেছি এই সিরিজের সিজন 3 এর একেবারে শেষ প্রান্তে। আজকের এপিসোডটি অর্থাৎ 50তম পর্বটি ছিল অনুভূতির এক রোলার কোস্টার রাইড। একদিকে যেমন ছিল গা শিউরে ওঠা লড়াই, অন্যদিকে ছিল পরিবারের অটুট বন্ধনের গল্প। লয়েড, ইয়োর আর আনিয়ার জীবনের এই গুরুত্বপূর্ণ মোড়টি কেন এত বিশেষ, এবং এই সিজনের শেষ আমাদের আগামী দিনের জন্য কী বার্তা দিয়ে গেল, তার খুঁটিনাটি আজ আমরা এই ভিডিওতে বিশ্লেষণ করব। আপনি যদি ফর্জের পরিবারের একজন ভক্ত হন, তবে আজকের এই গভীর আলোচনাটি আপনার মিস করা একদমই উচিত হবে না। চলুন সরাসরি প্রবেশ করা যাক অপারেশন স্ট্রিক্সের এই রোমাঞ্চকর সমাপ্তিতে। গল্পের শুরুতেই আমরা দেখি ফিওনা, ফ্রস্ট এবং হুইলারের মধ্যেকার সেই ভয়ঙ্কর লড়াইয়ের শেষ অংশ। হুইলার ছিল একজন অত্যন্ত ধূর্ত এবং শক্তিশালী এজেন্ট। সে ওয়াইসকে প্রায় হারিয়ে দিচ্ছিল, কিন্তু ফিওনার মনে ছিল লয়েডের প্রতি অগাধ শ্রদ্ধা, যা তাকে নতুন শক্তি দেয়। মানুষ সাধারণত তার ক্ষমতার 100% ব্যবহার করতে পারে না, কারণ মস্তিষ্ক শরীরকে রক্ষা করতে লিমিট দিয়ে রাখে। কিন্তু এই মুহূর্তে ফিওনা তার মস্তিষ্কের সব লিমিট ভেঙে ফেলে। নিজের হাড় এবং পেশির কথা চিন্তা না করে সে হুইলারের ওপর চড়াও হয়। ফিওনার এই বিধ্বংসী রূপ দেখে হুইলার অবাক হয়ে যায়। সে ভাবতেই পারেনি কখনো কোনো মানুষ এভাবে নিজের শরীরের মায়া ত্যাগ করে আক্রমণ করতে পারে। শেষ পর্যন্ত ফিওনার অদম্য জেদ আর ভালোবাসার শক্তির কাছে হুইলার তার হার মানতে বাধ্য হয়। লয়েড ওরফে টয়লাইট জ্ঞান ফিরে পাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ফিওনা যখন হুইলারকে শেষ করে দিতে যাচ্ছিল, তখন লয়েড তাকে বাধা দেয়, কারণ একজন জীবিত এজেন্টের কাছ থেকে অনেক গোপন তথ্য পাওয়া সম্ভব। লয়েড লক্ষ্য করে যে ফিওনা অনেক বড় ঝুঁকি নিয়েছে। যদিও মিশন সফল হয়েছে, কিন্তু লয়েড বুঝতে পারে ফিওনা কতটা আহত হয়েছে। অন্যদিকে ফিওনা মনে মনে ভয় পাচ্ছিল যে লয়েড হয়তো তার গোপন অনুভূতির কথা জেনে ফেলেছে। লয়েডের নিজের শরীরেও চোট ছিল। ইউরি ব্রায়ারের সাথে যুদ্ধের সময় সে কিছুটা আহত হয়েছিল, কিন্তু সে ফিওনার সামনে তা খুব একটা প্রকাশ করতে পারে না। সে জানায় ইউরিকে সে প্রাণে শেষ করতে পারেনি, কারণ তাদের ইয়োরের সাথে তার সম্পর্কের অবনতি হতে পারে। লয়েড যুক্তি দেয় যে স্ট্রিক্স মিশন সফল করার জন্য ইয়োরের ভাইকে বাঁচিয়ে রাখা জরুরি ছিল, কিন্তু ফিওনার মনে হয় লয়েড হয়তো অচেতনা অবস্থায় ভাবে ইয়োরের প্রতি দুর্বল হয়ে পড়ছে, তাই সে তার ভাইকে শেষ করতে পারেনি। আশেপাশে সিকিউরিটি ফোর্সের তৎপরতা বেড়ে যাওয়ায় তাদের দ্রুত সেখান থেকে সরতে হয়। লয়েড গুরুতর আহত ফিওনাকে তুলে নেয়। এই মুহূর্তে ফিওনার হৃদস্পন্দন এত বেড়ে যায় যে সে মনে মনে ভাবছিল সে হয়তো এক্ষুনি প্রাণ হারিয়ে ফেলবে। মিশন শেষ করে লয়েড যখন বাড়ি ফেরে, তার মনে অনেক দ্বিধা ছিল। সে ভেবেছিল ইয়োর হয়তো তার উপর রেগে আছে, কারণ সে অনেক সময় বাইরে কাটিয়েছে। কিন্তু বাড়িতে ঢোকার পর ইয়োরের হাসি দেখে সে অবাক হয়ে যায়। লয়েড এতটাই ক্লান্ত ছিল যে সে প্রায় দাঁড়িয়ে থাকতে পারছিল না। ইয়োরের সামনে সে প্রথমবারের মতো নিজের দুর্বলতা প্রকাশ করে। সে অনুরোধ করে যে আজকে রাতের ঘরের কাজগুলো যেন ইয়োর একাই সামলে নেয়। ইয়োর লয়েডকে এভাবে তার উপর নির্ভর করতে দেখে খুশি হয়। সে বলে যে লয়েড সবসময় কাজ নিখুঁতভাবে করে, কিন্তু মাঝে মাঝে অন্যদের উপর নির্ভর করা বা দুর্বল হওয়াও ভালো। এই কথাটি লয়েডের মনকে অনেকটা শান্ত করে দেয়। ঠিক সেই সময়েই ইউরি ব্রায়ার আহত অবস্থায় তাদের বাড়িতে হাজির হয়।
সে দাবি করে যে অফিসে কাজ করতে গিয়ে সে চোট পেয়েছে। লয়েড আর ইউরি দুজনেই একে অপরের আঘাত দেখে মনে মনে সন্দেহ করে, কিন্তু কেউই কিছু প্রকাশ করে না। ইউরি যখন লয়েডের হাতে চোট দেখে, তার মনে পড়ে যায় সেই স্পাইয়ের কথা যার সাথে সে লড়াই করেছিল। তবে লয়েড খুব চতুরতার সাথে পরিস্থিতি সামলে নেয় যাতে ইউরি নিশ্চিত হতে পারে। লয়েডের শার্ট ইস্ত্রি করতে গিয়ে সেটা পুড়িয়ে ফেলে। এই ছোটখাটো মজার মুহূর্তগুলো দেখায় যে ফর্জের পরিবারের লয়েড কতটা মানসিক শান্তি পায়, যা সে একজন স্পাই হিসেবে আগে কখনো ভাবেনি। পরের দৃশ্যে আমরা দেখি ফিওনা হাসপাতালে ভর্তি। তার অনেকগুলো হাড় ভেঙে গেছে, সে অনেক চোট পেয়েছে, কিন্তু সে দ্রুত সুস্থ হয়ে উঠছে। লয়েডের প্রতি তার ভালোবাসা এখনো আগের মতোই তীব্র। সে মনে মনে লয়েডের মন জেতার প্রতিজ্ঞা করে। হ্যান্ডলার হাসপাতালে ফিওনাকে দেখতে আসে। সে ফিওনাকে সাবধান করে দেয় যেন সে মিশনের জন্য নিজের জীবন এভাবে তুচ্ছ না করে। হ্যান্ডলারের কঠোর ব্যক্তিত্বের আড়ালে যে নিজের টিমের প্রতি মমতা আছে তা এখানে স্পষ্ট হয়ে যায়। পরের দিন সকালে আমরা আনিয়াকে দেখি। সে তার বাবার মিশনের ব্যাপারে খুব একটা না জানলেও বুঝতে পারে বাবা খুব ক্লান্ত। সে লয়েডকে ডিস্টার্ব না করে নিজের মতো করে সময় কাটানোর চেষ্টা করে। আনিয়া তার প্রিয় কুকুর বন্ডের সাথে সময় কাটায়। সে গতদিনের চিড়িয়াখানা ভ্রমণের গল্প করতে থাকে। বন্ডের লোমগুলো আগের চেয়ে অনেক বেশি উজ্জ্বল হয়ে উঠেছে, যা পরিবারের যত্নের ফলে। ফ্র্যাঙ্কি কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে ফর্জের বাড়িতে আসে। আনিয়ার দুষ্টুমি আর ফ্র্যাঙ্কির সাথে তার মজার কথোপকথন এপিসোডটি হাসির আমেজ তৈরি করে। আনিয়া ফ্র্যাঙ্কির কোঁকড়ানো চুল সোজা করার চেষ্টা করে। পুরো সিজন জুড়ে আমরা দেখেছি কিভাবে ফর্জের পরিবার একে অপরের আরো কাছে এসেছে। লয়েড একজন কঠোর স্পাই থেকে ধীরে ধীরে একজন যত্নশীল বাবা আর স্বামীতে পরিণত হচ্ছে। পিওরের আত্মবিশ্বাসও এই সিজনে বেড়েছে। সে লয়েডকে সাহায্য করার জন্য সবসময় প্রস্তুত থাকে। অন্যদিকে আনিয়া তার টেলিপ্যাথি ক্ষমতা দিয়ে পরিবারের সবার মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে চলেছে। তবে সিজনের শেষে একটি থমথমে ভাবও ছিল। হুইলার ধরা পড়লেও অস্টেনিয়া আর ওয়েস্টলিসের মধ্যেকার উত্তেজনা কমেনি। আগামী দিনে লয়েডকে আরও কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। এপিসোডটির শেষ দিকে পরিবারে একসাথে বসে খাবার খাওয়ার দৃশ্যটি আমাদের মনে করিয়ে দেয় যে স্পাই এক্স ফ্যামিলি শুধু স্পাই আর লড়াইয়ের গল্প নয়, এটি একটি অদ্ভুত কিন্তু সুন্দর পরিবারের গল্প। সিজন 4-এ হয়তো আমরা দেখতে পাবো গার্ডেন অর্গানাইজেশনের আরো বড় কোনো ভূমিকা এবং লয়েডের মিশন ট্রিক্স কোন দিকে মোড় নেয়। স্পাই এক্স ফ্যামিলি এর এই সিজনটি আমাদের অনেক কিছু শিখিয়ে গেল। এটি দেখালো যে একটি মিথ্যে পরিবারও কিভাবে আসল ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতে পারে। লয়েড নিজের অজান্তেই তার স্পাই সত্তাকে ছাপিয়ে একজন সত্যিকারের পারিবারিক মানুষ হয়ে উঠেছে, যা তার মিশনের জন্য যেমন সহায়ক তেমনই ঝুঁকিপূর্ণও হতে পারে। ইয়োর তার আত্মপরিচয় এবং এই পরিবারের প্রতি তার দায়িত্বের মধ্যে একটি ভারসাম্য খোঁজার চেষ্টা করছে, আর আনিয়া তার নিষ্পাপ দৃষ্টি দিয়ে এই জটিল পৃথিবীটাকে দেখার চেষ্টা করছে এবং তার অজান্তেই বিশ্ব শান্তি রক্ষায় বড় ভূমিকা রাখছে। এই সবকিছু মেলবন্ধনই স্পাই এক্স ফ্যামিলিকে অন্য সব অ্যানিমে থেকে আলাদা করে তোলে। সিজন 3 তো শেষ হলো, কিন্তু ফর্জের পরিবারের যাত্রা এখনো অনেক বাকি। আগামী সিজনে কি হতে পারে তা নিয়ে জল্পনা কল্পনা শেষ নেই। লয়েড কি পারবে তার আসল পরিচয় গোপন রেখে মিশন সফল করতে? ইউরি কি শেষ পর্যন্ত তার জামাইবাবুর আসল রূপ ধরে ফেলবে? আর ডনোভান ডেসমন্ডের আসল পরিকল্পনা কি? এইসব প্রশ্নের উত্তর পেতে আমাদের অপেক্ষা করতে হবে পরবর্তী সিজনের। এই এপিসোডটি নিয়ে আপনার ব্যক্তিগত মতামত এবং আগামী সিজন সম্পর্কে আপনার ভাবনা নিচে লিখে জানাতে পারেন। আজকের মতো আমি এখানেই শেষ করছি। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো অ্যানিমে বা সিরিজের বিশ্লেষণ নিয়ে।